এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। যাই হোক, আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি। কোয়াই নদীর পানি বেড়েই চলছে, বিপদ সীমা অতিক্রম করতেছে। বাড়ি বর্ষণের কারণে পাহাড়ি অঞ্চলের পানি এসে কোয়াই নদীতে প্রভাব পড়েছে এবং হবিগঞ্জের মানুষ আতঙ্কিতের মধ্যে বিরাজ করছে। যাই হোক, আমি বর্তমানে অবস্থান করতেছি কোয়াই নদীর চৌধুরী বাজার এরিয়ায়, ফুরান ব্রিজের মধ্যে। সেখান থেকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন ভিডিওগুলোর মাধ্যমে। এই যে এদিক দিয়ে আমি দেখাচ্ছি কামরাপুর ব্রিজ, দেখতে পাচ্ছেন পানির অবস্থা খুবই ভয়াবহ, যেখানে হবিগঞ্জবাসী অত্যন্ত আতঙ্কিতের মধ্যে বিরাজ করতেছে। হবিগঞ্জ জেলাবাসী কখন যে কার কী অবস্থানে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পানি বিপদ সীমা অতিক্রম করতেছে, দেখতে পাচ্ছেন। আর আমি যে জায়গায় অবস্থান আছি সেই পুলের মধ্যে কিন্তু কাঁপন সৃষ্টি হচ্ছে বর্ষণ পানির খেলার বা ধাক্কা ছুটে। আপনারা দেখতে পাচ্ছেন। যাই ভিউয়ার্স, সবাইকে সতর্কতা অবলম্বন করতেছি। যার নিজ স্থান থেকে আপনারা সবাই সতর্ক থাকেন এবং মালামাল সেভে রাখার চেষ্টা করেন। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ভিউয়ার্স, আমরা সতর্কতা অবলম্বন করতে না হয় অনেক ক্ষয়ক্ষতির মধ্যে অবস্থান হলো। যে আমি এদিকে মুখ করতেছি কিবরিয়া ব্রিজ সংলগ্ন, আপনারা দেখতে পাচ্ছেন কিবরিয়া ব্রিজ। প্রচুর পানি 2-3 দিন বাড়ি বর্ষণের কারণে অত্যন্ত বেশি প্রভাব পড়েছে কোয়াই নদীর পানি সেখানে। তাই আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের সবাইকে বিপদ থেকে উদ্ধার করেন, এই বন্যাগ্রস্ত থেকে আমাদেরকে উদ্ধার করেন। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচণ্ড পানি হবিগঞ্জ জেলা মধ্যে খুবই আতঙ্কতা সৃষ্টি হচ্ছে এবং কিছুটা অবনতির দিকে চলতেছে। দুইটি বাঙ্গা দিয়েছে, একটি সাঙ্গরের দিকে আরেকটি জালালাবাদের সাইড, যে কারণে একটু পানির বেগ কমে যাচ্ছে। আশা করি আমরা অতি শীঘ্রই পানির বেগ কমে যাবে এবং আমরা সুন্দরভাবে আবার আতঙ্কিতের মুক্ত হব। যাই ভিউয়ার্স, আপনারা সবাই দেখেন এবং আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে দেন ইনশাআল্লাহ। আজকেও প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে আজকেও বাড়ার সম্ভাবনা হচ্ছে। তো যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন দোকানপাট এবং রাস্তার বিপদ সীমা অতিক্রম করতেছে। কোয়াই বাঁধের উপর দিকে পানি অতিক্রম করার সম্ভাবনা রয়ে গেছে। যাই হোক।